দেখব। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে হচ্ছে shall have been। সো এই টেন্সের কিন্তু ব্যবহার খুবই কম, কারণ অনেকেই এই টেন্সটা করায় না, কারণ এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার এবং ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার কিন্তু খুবই কম মানুষ ব্যবহার করে। যাই হোক বন্ধুরা, আমরা এখন শিখব প্রথমে সাবজেক্ট, তারপরে shall have been, তারপরে will have been, তারপরে এরপরে আমাদের যে ভার্বটা থাকবে সেই ভার্বটা হচ্ছে বিফোর ভার্বের সাথে আইএনজি যোগ। তারপরে দেখো ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে, এরপরে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে অবজেক্ট বসাবো। এরপরে আমরা যদি সময় উল্লেখ, সেটা সিন্স অথবা প্লাস সিন্স অথবা ফর প্লাস সময়, এটাই হচ্ছে আমাদের রিয়েল গঠন। যেটাকে প্রথমে সাবজেক্ট, তারপরে shall have been, will have been, তারপরে বিফোর ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস সময় উল্লেখ থাকবে। আমাদের অবজেক্টটা এটাও নাও থাকতে পারে। তোমরা যদি মনে করো যে এই অবজেক্টটা আমরা দেব না থাকতেও পারে, অবজেক্টটা যদি না থাকতেও পারে, সেই জায়গায় কিন্তু আমি যদি বলি যে 2 ঘন্টা ধরে খাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 2 ঘন্টা ধরে খাইতে থাকবো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র অবজেক্ট নাই, কিন্তু এখানে কি খাইতে থাকবো বলা হচ্ছে না, যে 2 ঘন্টা ধরে খাইতে থাকবো। এর মানে হচ্ছে এখানে অবজেক্টটা তোমরা নাও ব্যবহার করতে পারো, কারণ অবজেক্ট নাও হতে পারে। আমি এখানে দিলাম সেন্টেন্সের ভিতরে যে অবজেক্ট যদি থাকে সেটা অবজেক্ট দিয়ে দেবো, তারপরে সিন্স অথবা ফর বসাবো, তারপরে সময়। সেক্ষেত্রে আমরা বলতে পারি এখন চিনিবার উপায়টা কি। আসলে এই টেন্সের চিনিবার উপায়টা হচ্ছে টেন্সের সময় উল্লেখ থাকবে। কি থাকবে? সময় উল্লেখ থাকবে। তাহলে এই টেন্সে সময় উল্লেখ থাকবে। তাহলে চিনিবার উপায় হচ্ছে সময় উল্লেখ থাকবে। সো বন্ধুরা, চিনিবার উপায় হচ্ছে সময় উল্লেখ থাকবে। যদি এই সময় উল্লেখ যদি না থাকে তাহলে কিন্তু আমরা এই টেন্স ধরতে পারবো না, কারণ কি এই টেন্সটা হচ্ছে সময় উল্লেখ থাকবে। সময় উল্লেখ থাকলেই একমাত্র বুঝে যাব যে এটা হচ্ছে যাই হোক বন্ধুরা, চিনিবার উপায়টা হচ্ছে সময় উল্লেখ থাকবে। সময় উল্লেখ যদি না থাকে তাহলে এই টেন্সটা হবে না, কারণ কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সগুলোতে আমাদের একটা সময় উল্লেখ থাকবে। আর সময় উল্লেখ থাকলেই বুঝে নেব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, একমাত্র সময় উল্লেখ থাকবে। এই যে সময় উল্লেখ থাকবে, এটা এখন কিভাবে উল্লেখ থাকবে সেগুলো আমরা সেন্টেন্সের মাধ্যমে দেখব। ধরে ইংরেজি শিখাইতে থাকিব। তার মানে কি আমি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখাইতে থাকিব। এই ক্ষেত্রে কিন্তু আমরা সেন্টেন্সটা বলতে পারি, প্রথমে আমরা বলছি কি সাবজেক্ট আই, তারপরে বলছে কি আমরা I shall have been, তারপরে আমরা ভার্বের কি বসাবো? বিফোর, মানে ভার্বের আইএনজিটা বসাবো। তাহলে শিখানো ইংরেজি কি? টিচিং। তাহলে I shall have been teaching, তাহলে ইংরেজি শিখাইতে থাকিব, টিচিং ইংলিশ। তাহলে ইংরেজি শিখাইতে থাকবো। এখন বলছে 2 ঘন্টা ধরে, এখন বলছে এই অবজেক্টটা বসালাম, অবজেক্টটা কি? ইংরেজি। তাহলে আমরা এখানে কিন্তু অবজেক্ট দিয়েছি অলরেডি, এটা কিন্তু আমরা অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, এটা হচ্ছে কি? হেল্পিং ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট। এখন আসো যে এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিন্স অথবা ফর। এখন ধরে বোঝালে আমরা কি বসাবো? ধরে থাকলে আমরা কি বসাবো? ফর। আর সিন্স থাকলে এবং যদি বোঝাই যে থেকে,
থেকে বোঝায় সেই ক্ষেত্রে আমরা বসাবো কি সিন্স। থেকে বোঝালে আমরা সিন্স বসাবো, অথবা ধরের ক্ষেত্রে আমরা কিন্তু যাবত ইউজ করতে পারি। যাবত ইউজ করি, যাবত অথবা ধরে বোঝালে ফর, আর থেকে বোঝালে আমরা সিন্স ব্যবহার করব, SINCE সিন্স। তাহলে বন্ধুরা এখানে আমরা ধরে বোঝাচ্ছে সেই ক্ষেত্রে কি বসাবো সিন্স অথবা ফর। তাহলে আমরা কি বসাবো ফর, যেহেতু ধরে বোঝাচ্ছে কয় ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স। তার মানে কি আমি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখাইতে থাকিব, আমি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখাইতে থাকিব। একই ধরনের সেন্টেন্স আমি যদি বলি যে সন্ধ্যায় থেকে ইংরেজি শিখাইতে থাকিব, অথবা বিকেলে থেকে ইংরেজি শিখাইতে থাকিব, অথবা দুপুর থেকে ইংরেজি শিখাইতে থাকবো, সেই ক্ষেত্রে কি হবে? তাহলে একই জিনিসই যদি আমি আরেকটা সেন্টেন্স তৈরি করি যে আমি সকাল থেকে ইংরেজি শিখাইতে থাকিব, সেই ক্ষেত্রে কি হবে দেখো, আমি সকাল থেকে ইংরেজি শিখাইতে থাকিব। তাহলে প্রথমে আমরা বলছি কি সাবজেক্ট, তারপরে shall have been, I shall have been, তারপরে teaching English since, যেহেতু থেকে বোঝাচ্ছে সকাল থেকে, since morning। তার মানে কি আমি সকাল থেকে ইংরেজি শিখাইতে থাকিব। এখানে বলছে যে আমি সকাল থেকে ইংরেজি শিখাইতে থাকিব, এই জায়গায় কিন্তু আমরা সিন্সের ব্যবহার করলাম, কারণ কি সিন্সের ব্যবহারটা কিন্তু আমাদের এই জায়গাটাই করা হচ্ছে, যে থেকে বোঝালে আমরা সিন্সের ব্যবহারটা করছি। এখন বলছে যে আমরা সকাল থেকে, দুপুর থেকে, একটা নির্দিষ্ট পয়েন্টের থেকে যখন শুরু হবে, একটা নির্দিষ্ট পয়েন্টের থেকে যখন শুরু হবে, সেই জায়গাটায় আমরা সিন্সটা ব্যবহার করতে পারি। এখন বলছে এর ভিতরে যে টাইমগুলো আছে, এই টাইমগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা যাব, ধরে, এরকম ধরনের হলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ফরটা ইউজ করতে পারি। তার মানে কি একটা টাইমকে বলছে 2 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে, 1 মিনিট ধরে, 10 বছর ধরে, 100 বছর ধরে, এই জায়গায় কিন্তু আমরা ফরটা ইউজ করব। আর যখন যদি বলি যে 1971 সাল থেকে আমরা বাংলাদেশে বসবাস করছি, 1971 সাল থেকে আমরা এই জিনিসটা খাইতেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সিন্সটা ব্যবহার করতে পারি, কারণ কি সেই পিরিয়ড থেকে শুরু হয়েছে। তার মানে কি আমরা এই গ্রামে যদি বলি 2000 সাল থেকে বসবাস করছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সিন্সটা ব্যবহার করব। আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন বলছে যে এই টেন্সেরই কিন্তু আমরা আরেকটা টেন্স করতে পারি, সেটা হচ্ছে আমি 2 ঘন্টা ধরে তোমাদের ইংরেজি শিখাইতে থাকবো, সে এখানে আসার আগে আমি তোমাদের 2 ঘন্টা ধরে ইংরেজি শিখাইতে থাকিব। তাহলে কিন্তু এরকম আমরা সেন্টেন্স একটা করে ফেলতে পারি। তাহলে শুধুমাত্র আমরা ইংরেজিটা করব যে আমি 2 ঘন্টা ধরে তোমাদের ইংরেজি শিখাইতে থাকিব, সে এখানে আসার আগে। তাহলে আমরা এই সেন্টেন্সটাই করব যে আই, কি নিয়ম, তুমি যদি মনে করো যে ফিউচার ইনডিফিনিট দিবা অথবা প্রেজেন্ট ইনডিফিনিট দিবা তাও হবে, কারণ এখানে বলছে দেখো একটু সময় উল্লেখ, তার সাথে একটা কাজের পূর্বে আর একটা কাজ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করছি। এখন বলছে যদি আগে বোঝাই তাহলে বিফোরটা আমরা ইউজ করলাম, যে যেহেতু তুমি আসার আগে আমি তোমাদের 2 ঘন্টা ধরে ইংরেজি শিখাইতে থাকিব। তাহলে বিফোর ইউ উইল কাম হিয়ার, এর অর্থ হচ্ছে তুমি এখানে আসার আগে আমি 2 ঘন্টা ধরে তোমাদের ইংরেজি শিখাইতে থাকিব, এরকম। আবার যদি এরকম মনে করো যে আমি তোমাদের ইংরেজি শিখাইতে থাকিব তুমি আসার পরে, তার মানে কি এই জায়গায় যে কাজটা আগে হবে সেটাই হচ্ছে, যে কাজটায় সময় উল্লেখ থাকবে সেই কাজটাই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যেটাই সময় উল্লেখ থাকবে না সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স।